আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের উপর দুইটা কারণে বিপদ দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করতে চায়। কি করতে চায় বলেন? সতর্ক করতে চান। বান্দা অন্যায়ের পথে চলে যাচ্ছে, আল্লাহ পাক বান্দাকে সতর্ক করার জন্য তার উপরে বিপদ দেয়। আর এক নম্বর হলো যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, কুফর করে, আল্লাহ পাক তাদেরকে বিপদ দেয়। তাহলে কয়টা কারণে মানুষের উপরে বিপদ আসে? মুখস্থ করতে হবে। আমি আধা ঘন্টা করবো, 1 ঘন্টা করবো আলোচনা। মুখস্থ না করলে সেই আলোচনার ফল হবে না। তাহলে কয়টা কারণে মানুষের উপর আযাব আসে? দুইটা কারণে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই জাতি আল্লাহর সাথে কুফর করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ পাক এই জমিনে ধ্বংস করেছেন, ওই জাতির নাম হলো নূহ আলাইহিস সালামের জাতি। কোন জাতি? নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর থেকে সমস্ত মানুষগুলো এক তাওহীদবাদী ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত 10 জেনারেশন চলে গেছে। কয় জেনারেশন? 10 জেনারেশন। মাঝখানের এই সময়টুকুতে শয়তান তাদেরকে কিভাবে ধোঁকা দিল দেখেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম যে কওমের নবী হিসেবে আগমন করলেন, নূহ আলাইহিস সালামের বংশে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। কয়জন? ওয়াদ, সুওয়াব, ইয়াগুস, ইয়াউক, নাসাদ। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, শয়তান নূহ আলাইহিস সালামের ওই কওমের জাতির কাছে আসলেন। আসার পরে সর্বপ্রথম বললেন, ও জনপদের লোকেরা, তোমাদের ভিতরে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। এই 5 জনের মাজারে গিয়ে, কবরস্থানে গিয়ে চাও, এদের ওসিলায় চাও, এমনই কি এদের কাছে চাও, আল্লাহ সেটাই কবুল করে দেবেন। বলেন তো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাজার পূজা, কবর পূজার সূচনা হয়েছে কোন জাতি থেকে? নূহ আলাইহিস সালামের জাতি থেকে। এখনো বর্তমান সময়ে মাজার পূজা, কবর পূজা আছে কিনা? নাই। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, তিনি করে ভণ্ডামি আর রাত্রে মাঝে গাড়াই টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছেন। এরপর যখন এই জেনারেশন চলে গেলেন পৃথিবীর বুক থেকে, পরের জেনারেশনদেরকে, নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে পরের জেনারেশনদেরকে শয়তান এসে বললেন, ও জামানার কওমেরা, ও জনপদের মানুষেরা, তোমাদের আগের প্রজন্মে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। এদেরকে আগের সময়ের প্রেক্ষিতে মানুষগুলো ভুলে যাচ্ছে, তোমরা এদের মূর্তিগুলোকে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে টাঙিয়ে দাও, মূর্তিগুলো উঠায় দাও। বর্তমান সময়ে স্বৈরাচার শেখ হাসিনা কোটি কোটি টাকা দিয়ে তার বাবার শেখ মুজিবের মূর্তি গড়ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? যাতে মানুষ মনে করে ইনি জাতির পিতা। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবর জাতির পিতা নয়, একজন প্রেসিডেন্ট, আমরা তাকে মানি। জাতির পিতা আমরা মানি না, একজন জাতির প্রেসিডেন্টকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানি। ঠিক নূহ আলাইহিস সালামের জামানায় ওই জেনারেশনগুলো মূর্তি বানিয়ে দিলেন। এরপর ওই জেনারেশনগুলো চলে গেল। যাওয়ার পরে পরের জেনারেশনের কাছে এসে শয়তান এসে বললেন, ও জনপদের লোকেরা, তোমাদের আগের প্রজন্মের 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল, এদেরকে তারা পূজা করতো, এরাই ছিল তাদের উপাস্য, তোমরা এদের মূর্তি পূজা করো। শয়তান কি কৌশল করেছেন দেখেন। এমন সময় যখন মানুষগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়ে
শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরে লিপ্ত হয়ে গেল, সীমালঙ্ঘন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির হিদায়াতের জন্য নবী নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাম এসে কি বললেন? দাওয়াত দিতে শুরু করলেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নবী নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন সর্বপ্রথম রাষ্ট্রের নেতারা বাধা দিয়েছিল। কারা বাধা দিয়েছিল? এখনো পর্যন্ত এই সমাজে যারা দ্বীনের দাঈ, কোরআনের দাঈ, যারা কথা বলে দাওয়াত দেয় তাদের উপর জের জুলুম আছে কিনা? আছে না? ঠিক নূহ আলাইহিস সালামের সময় তখনকার রাষ্ট্রের নেতারা বলেছিল, ও জনপদের লোকেরা, এতদিন নূহ আলাইহিস সালাম ভালো ছিল কিন্তু নূহুর মাথা নষ্ট হয়ে গেছে, তোমরা তার কথা শুনে তোমাদের উপাস্য ওয়াদ সোয়াগুস নাসারকে তোমরা ত্যাগ করো না। প্রাণ প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে তারা নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন ইস্তিমরাল চালিয়ে দিল। তারা এমন নির্যাতন করলো, শেষ পরিশেষে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাদের বদদুয়া করলেন। আল্লাহর নবী বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দাও। বলেন তো, আল্লাহর নবীরা যদি দোয়া করে ওই দোয়া কি মিস্টেক হতে পারে? পারে না। আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলো। এবার ওই নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা হাসাহাসি তামাশা করতেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছেন, সুযোগ দাও, একটু সবর করো, আসতেছে তোমাদের উপর গজব। এবার নৌকা তৈরি হয়ে গেল। ওই জামানার মানুষেরা নূহ আলাইহিস সালামের কিস্তিতে তারা কি করলো? পায়খানা করতে শুরু করে দিল। এমন একটা সময় যখন নৌকা পরিপূর্ণ হয়ে গেল, 80 বছরের খুনখুনি এক বুড়ি, সে বলছে আমি কেন আর বাদ থাকবো। সেও যখন পায়খানা করতে আসলো, আল্লাহ পাক বলেন, জিবরাইল যা নৌকাটা একটু নাড়া দাও। বুড়ি পড়ে গেল পায়খানার ভিতরে। বুড়ি যত পেরেছে খেয়েছে মেখেছে। ওই 80 বছরের যুবতী, 80 বছরের বৃদ্ধা মহিলা 40 বছরের যুবতী হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল। তারা চেয়েছিল নৌকায় পায়খানা করে তারা কি নষ্ট করে দেবে, কিন্তু আল্লাহ চাইছে ওই নৌকার পায়খানা তাদেরকে খাওয়াবে। এবার যখন এই দৃশ্য দেখলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা সব চেটে পুড়ে খেয়ে নিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম তোমার ঈমানদারদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেক প্রাণীকুল থেকে এক জোড়া করে নৌকায় উঠাও। এবার শুরু হয়ে গেল মহাপ্লাবন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর সাথে শিরিক করার কারণে, কুফর করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে কোন জাতিকে ধ্বংস করেছেন বলেন? হযরত নূহ আলাইহিস সালামের। এই 6 জাতি ইতিহাস কেন আল্লাহ পাক কোরআনে নোট করে দিলেন, এটা কি আপনারা জানেন? এ থেকে আমাদের হিদায়াত নিতে হবে যে শিরিক কুফর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন, এটা থেকে আমাদের হিদায়াত নিতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন। এরপর আল্লাহ পাকের সাথে সীমালঙ্ঘন করার কারণে, কুফর করার কারণে, অবদ্ধতা করার কারণে 2 নম্বর যেই জাতিকে ধ্বংস করলেন ওই জাতির নাম হলো আদ জাতি। কোন জাতি? আদ জাতি। আদ জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদের অপরাধ ছিল কি দেখেন,
তার শিরকে লিপ্ত হয়েছিল, তারা অহংকার করেছিল, তারা উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল, মানুষের উপর জুলুম করতো। আল্লাহ পাক বলেন ফাম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আলাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তারা আল্লাহ পাক নোট করে রেখেছেন। তারা আল্লাহর সাথে অহংকার করেছিল, তারা উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল, তারা দৈহিক শক্তির কারণে তারা বলেছিল আমাদের সে শক্তিশালী কে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজ জাতির লোকেরা, তোমরা কি জানো না তোমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব সবচেয়ে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জাতি সীমা লঙ্ঘন করার কারণে, কুফর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের কিভাবে ধ্বংস করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। কি করলেন? আজ জাতির সীমা লঙ্ঘন করার কারণে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। আর 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিল, ফসল হচ্ছে না। তখন ওই আজ জাতির লোকদের মাথায়, নেতাদের মাথা টগর দিল। তারা চিন্তা করলো, নড়ে চড়ে বসলো, তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দাও। এমন সময় এক খণ্ড মেঘ হলো। কি হলো? এক খণ্ড মেঘ হলো। এই মেঘ মনে করছে বৃষ্টি হবে, কিন্তু আর বৃষ্টি হলো না। এটা হলো আযাবের বৃষ্টি। এখন দেখা গেল 7 দিন 8 রাত একাধারে বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্জ্য দিনারা দিয়ে আজ জাতির লোকদের ধ্বংস করে দিলে। তাহলে পৃথিবীর জমিনে যারা অহংকার করবে, সীমালঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ পাক কি করবেন? ধ্বংস করে দেবেন। ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ যারা রহমানের বান্দা হবে তারা দুনিয়ার জমিনে অহংকার করতে পারে না। অহংকার করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 24 সালে বিদায় দিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশে যদি আওয়ামী লীগ কোরআন দিয়ে ক্ষমতা চালায় আমরা আওয়ামী লীগের সাপোর্ট করব, বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আমরা বিএনপিকে সাপোর্ট করব, জামাত ইসলাম যদি কোরআন দিয়ে সংসদ চালায় আমরা তাদেরকে আমরা মানব, তাদের সাথে আমরা চলবো। আমাদের মূল ঐক্য হলো কোরআন চাই, কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায় বাতিলের শক্তিদের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায় বাতিলের শক্তিদের কোনো ঠাঁই নাই। আছে কি? এজন্য আমরা একজন আরেকজনের বিরোধিতা করব না। আওয়ামী লীগের ভাইও আমার মুসলমান ভাই, বিএনপির ভাইও আমার মুসলমান ভাই, জামাতের ভাইও আমাদের মুসলমান ভাই। যারা অন্যায় করবে আমরা সকলেই দল মত ঐক্যভাবে চাই তাদের বিচার হোক সরকারিভাবে। কথা বলেন ঠিক কিনা? যারা যে দলের হোক, যে অন্যায় করবে তার প্রশাসনের মাধ্যমে ক্ষমতা যারা আছে তাদের বিচার রাষ্ট্র করবে, আমরা হাতে তুলে নিব না। প্রাণ প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 6 জাতিকে সীমা লঙ্ঘন করার কারণে, কুফরি করার কারণে ধ্বংস করেছেন। তার 3 নম্বর জাতি হলো সামুদ জাতি। কোন জাতি? আর এই সামুদ জাতি হিদায়াতের জন্য নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আমার ভাইরা, নবী সালেহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন সামুদ জাতির লোকদেরকে বলল, ও আমার জাতিরা, ও আমার কওমেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। তখন তারা বলল, সালেহ তুমি যে নবী আমরা বিশ্বাস করব যদি তুমি কোন একটা মুজিজা দেখাতে পারো। ভাইরা আমার, নবী সালেহ আলাইহিস সালামকে তারা বললেন, ও সালেহ যদি ওই কাদি পাহাড় থেকে 10 মাসের একটি উটনি যদি
গর্ভবতী উটনি যদি তুমি বের করে দেখাতে পারো, তাহলে আমরা সকলেই মেনে নেব তুমি সত্য নবী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সালেহ আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহকে বললেন, নবী সালেহ, তাদের থেকে ওয়াদা নাও, তারা যদি ঈমান আনয়ন করে আমি রব্বুল আলামিন তাদেরকে এই মুজিজা দেখাবো। তারা ওয়াদা দিল। তারা বলল, এটা কি আদৌ সম্ভব? এই পাহাড় থেকে কি 10 মাসের রুষ্টি বের হতে পারবে? এটা কি আদৌ সম্ভব? সাধারণ মানুষ তো এটা কল্পনার বাইরে, ঠিক কিনা? এটা আপনি ভাববেন। আমার ভাইরা, আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড় থেকে 10 মাসের একটি উটনি বের হয়ে আসলো। সাথে সাথে নবী সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার কওমের লোকেরা, সাবধান সাবধান, এটি হলো আল্লাহর উটনি, এ থেকে তোমরা দূরে থাকবে, এর গায়ে তোমরা স্পষ্ট করবে না। যদি তোমরা কিছু স্যাক্রিফাইস করো তাহলে এর দ্বারা তোমরা কিছু উপকৃত হবে। কি হবে? উপকৃত হবে। আমার ভাইরা, নবী সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা যে কূপ থেকে পানি পান করো, এই কূপ থেকে তোমরা একদিন পানি পান করবে, আর এই উটনি একদিন পানি পান করবে। তারা বললেন, তাহলে আমরা পরের দিন কি পানি পান করব? কি পান করব? নবী সালেহ আলাইহিস সালাম বললেন, আমি যে তোমাদেরকে বলছি, তোমরা যদি একটু স্যাক্রিফাইস করো তাহলে তোমাদের জন্য উপকার রয়েছে, তোমাদের জন্য উপকার রয়েছে। তারা বলল, কি উপকার? নবী সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা একদিন দুধ পান, তোমরা একদিন ওই কূপ থেকে পানি পান করবে, তোমাদের গবাদি পশুদের পান করাবে, আর পরের দিন এই উটনি পানি পান করবে। পরের দিন তোমরা এই উটনি থেকে পানি, তোমরা দুধ পান করবে, আর যত পারো তোমরা সংগ্রহ করে নেবে। তারা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে তাদের এই সুখটা বেশি দিন থাকলো না। বলেন তো, আরামে থাকলে কি শয়তানে কি দেয়? পাকড়াও দেয়। ভাইরা আমার, তাদের এই আরামটা বেশি দিন থাকলো না। তারা কি করলো? তারা বলছে, একদিন আমরা পান করব, একদিন উটনি পান করব, এটা আমাদের দ্বারা সম্ভব নাই। তারা ওই উটনিকে হত্যা করবে সিদ্ধান্ত নিল, হত্যা করার চক্রান্ত নিল। কিন্তু তারা নবী সালেহ আলাইহিস সালামকে নবী না মানলেও তারা আল্লাহর যে ওহী, এটা তারা আল্লাহ আছে, এটা তাদের ভিতরে বিশ্বাস আছে। তারা বলছেন, আল্লাহর মুজিজা আমরা স্বচক্ষে দেখেছি, আমরা যদি সরাসরি এই উটনিকে আমরা হত্যা করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। তারা কি করলো? 2 জন যুবতীকে ভাড়া করলো, তাদেরকে বললো, কন্ট্যাক্ট করলো, তোমরা 2 জন যুবককে তোমরা বলবে আমাদের জীবন তোমাদেরকে দিয়ে দেব যদি ওই উটনি দুটি যদি তোমরা হত্যা করো। তারা হত্যা করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জনকে ধ্বংস করে দিলেন। এরপর যখন উটনি ধ্বংস হয়ে গেল, যাওয়ার পরে নবী সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, যেহেতু তোমরা আল্লাহর উটনিকে হত্যা করেছো, তোমাদের উপরে শীঘ্রই আল্লাহর গজব চলে আসবে। তারা বলল, নবী সালেহ কেমন গজব? আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হবে, আর তৃতীয় দিন কালো বর্ণ হবে, আর চতুর্থ দিন তোমাদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে অনেকে আছে ভুল করার পরেও তারা ভুল সংশোধন হয় না, তওবা করে না, আছে না নাই? এই সালেহ আলাইহিস সালামের জাতিরা তারা ভুল করেছে, তারপরে তারা তওবা করে না। তারা বলে কেমন আযাব আসবে। এমন যখন আযাব আসবে, তারা তওবা না করে তারা ষড়যন্ত্র করলো, নবী সালেহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে। নবী সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। 9 জন তারা রেডি হয়ে গেল। যখন 9 জন হত্যা করতে যাইবে, তখন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এরপর নবী সালেহ আলাইহিস সালামকে বললেন, ও সালেহ, তুমি তোমার ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে এই জনপদ থেকে চলে যাও, এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন পৃথিবীর জমিন থেকে। তাহলে এই পৃথিবীতে আল্লাহর সাথে কুফরি করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, অবাধ্যতার কারণে, অহংকার করার কারণে 3 নম্বর যে জাতিকে ধ্বংস করলেন, সেই জাতির নাম কি? সামুদ জাতি। আমার ভাইরা, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে ধ্বংস করলেন, ওই জাতি হলো লূত নবীর জাতি। কোন নবী বলেন? লূত নবীর জাতি। লূত নবীর জাতির লোকেরা সমকামিতা করত। তারা পুরুষ পুরুষের সাথে জিনা করত, নারী নারীর সাথে জিনা করত। আল্লাহ পাক বলেন, ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা
سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر الله নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, এই পৃথিবীতে সর্বপ্রথম তোমরা সমকামিতা শুরু করেছো। আর তাদের ভিতরে আরো দুইটা কুকর্ম ছিল, তারা ফাহিশা কাজ করত, তারা চাঁদাবাজি করত। বর্তমান সময়ে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসে, তারা চাঁদাবাজি করে কিনা? করে কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজেও আছে। ওই লূত আলাইহিস সালামের জামানায় শুধু নয়, এখনো আমাদের এই সমাজে চাঁদাবাজি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে জাতিকে ধ্বংস করলেন, ওই জাতির অপরাধ হলো তারা সমকামিতা করত, চাঁদাবাজি করত, মন্দ কাজ করত। এদের একটা সুযোগ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এই লূত নবীর জাতিকে ধ্বংস করার পূর্বে একটা সুযোগ দিল। আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে নবী লূত আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। লূত আলাইহিস সালামের কাছে যখন এই ফেরেশতারা সুন্দর নৌজওয়ান হয়ে গেলেন, এই সংবাদ জনপদে ছড়িয়ে পড়লো। তারা তখন দৌড়েই চলে আসলো, লূতকে বলল, লূত তোমার দরজা খুলে দাও। তারা তখন লূত আলাইহিস সালাম বললেন, তোমরা সবর হও, তোমরা মেহমানের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু তারা কি করলো? তারা দরজা ভেঙে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা দুইটা থাপ্পড় দিল, সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে গেল। লূত নবী জানতো না এই দুইজন আল্লাহর নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টে তাদেরকে ধ্বংস করে দিলেন। আমি এই ঘটনাগুলো এজন্য বলছি, ও বাংলার মুসলমানেরা, যে যে প্রান্ত থেকে শোনো না কেন, বাংলার জমিনে হও আর যেই প্রান্তে হও, আল্লাহর সাথে কুফরি করবা যারা, সীমা লঙ্ঘন করবা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবে। আমি শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলছেন, তোমরা যারা মানুষের উপরে জুলুম করো, আমার সাথে সীমা লঙ্ঘন করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিব।